হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত। তো আমরা আজ শুরু করব আয়তঘনর 9 দাগ থেকে। ঠিক আছে, তো তোমরা যারা নতুন তারা অবশ্যই 3 থেকে 8 দাগের পর্যন্ত আগের ভিডিওতে করা আছে, মানে পার্ট 1 করা আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো শুরু করা যাক। 9 দাগের অঙ্ক দেখো। 9 দাগের অঙ্ক ঠিক বলেছে না, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রত্যেকটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো দেখো সমকোণী চৌপলের আয়তন বলে দিচ্ছি কত, 432। তার মানে আমার আয়তন সমকোণী চৌপলের আয়তন কি হয়? দৈর্ঘ্য গুণিত বস্তু গুণিত উচ্চতা। তো চলো করা যাক। দেখো এরকম একটা কি ছিল, আয়ত ঘন ছিল। ঠিক আছে, যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা, মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণ করে আমার আয়তন বলে দিয়েছে। ঠিক আছে, তো দেখো সেটা কি করা হয়েছে কি না, অর্ধেক করে দিয়েছে। ঠিক আছে, মাঝে মাঝে কেটে অর্ধেক করে দিয়েছে, দিয়ে কি তৈরি করা হয়েছে, একটা ঘনক তৈরি করা হয়েছে, দুটো ঘনক, অর্ধেক অর্ধেক কেটে দিয়ে দুটো ঘনক তৈরি করা হয়েছে, যার প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য জানতে চেয়েছে। ঠিক আছে, যার প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য জানতে চেয়েছে। দেখো যদি আমি উপরের তলটি আঁকি, তাহলে এরকম একটি কি ছিল, আয়ত চৌবল ছিল, সমকোণী চৌবল ছিল, যাকে সমান দুটো ভাগ ভাগ করে দুটো কি তৈরি করা হয়েছে, ঘনক তৈরি করা হয়েছে। তো এই ঘনকের ধারের দৈর্ঘ্যটা জানতে চাইছে। তো দেখো সমকোণী চৌবলের আয়তন মানে টোটালটার আয়তন আর এই দুটো যে খণ্ড করে দুটো তোমার কি ঘনক পেলাম তার আয়তন সমান হবে, তাই না? তো দেখো আমি প্রথমেই ধরে নিই কি না, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এ। ঠিক আছে, এ। চলো তাহলে এ সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমার ঘনকের ক্ষেত্রফল আয়তন কত, বাহুর কিউব, তাহলে একটি ঘনক দুটো ঘনক তৈরি করা যায়, দুটি ঘনকের আয়তন কত হবে, 2a কিউব ঘন সেমি, ঘন সেমি। ঠিক আছে, এবারে দেখো শর্তে কি বলেছে, যে দুটি ঘনকের আয়তন সমানই 432 বলে দিয়েছে। দেখো 432টা হচ্ছে সমকোণী চৌকোণের এই গোটাটার আয়তন। ঠিক আছে, এবার এটাকে ভেঙে দুটো ঘনক তৈরি করা আছে। ঠিক আছে, তাহলে দুটি ঘনকের আয়তন কি হবে, 432 হবে শর্তে। বুঝতে পেরেছ? চলো এ কিউব সমান কত হবে, 432। দেখো এর সঙ্গে 2 গুণ হয়েছিল, এদিকে গেল ভাগ হবে। ঠিক আছে, 2 2 গুণে 4, 2 একে 2, 2 নং 216। তো এ কিউব সমান 216, তাহলে শুধু এ কত হবে না, দেখো 216টাকে আমি কি লিখতে পারি না, দেখো 216টাকে আমরা লিখতে পারি এ কিউব মানে 216। ঠিক আছে, এ কিউব মানে 216, তো এ কিউব মানে 6 গণিত 6 গণিত 6। দেখো 3টে 6-এর গুণফল করলে আমার 216 আসবে। তো এ কিউব মানে 3টে 6, তাহলে শুধু এর মান কত হবে, 6। তাহলে আমি পেয়ে গেলাম ঘনকের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এ মানে কত করে, 6 সেন্টিমিটার করে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে দেখো এবার বলেছে, বুঝতে পারছো প্রতিটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে না, 6 সেন্টিমিটার করে। তারপরে দেখো একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমান হলে মূল ঘনক ও পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে। ঠিক আছে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। ঠিক আছে, অনুপাতটা চেয়েছে। দেখো 10-এর দাগের অঙ্কটি কী বলেছে না, প্রথমে আমি ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, একক, কোনো একক কিছু বলে দেয়নি, একক। ঠিক আছে, একক। তাহলে আমার ঘনকের ক্ষেত্রে 50% কমানো হলে ঘনফল মানে আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে ঘনকের ঘনফল বা আয়তন কত হবে না, এ কিউব ঘন একক। ঠিক আছে, এটা হলো ঘনকের বাহু যদি এ হয় তখন আয়তন এটা। এরপর কি বলছে না, ঘনকের আয়তনকে ঘনকের প্রতি বাহুকে 50% কমানো হলো। তাহলে ঘনকের বাহুকে 50% কমানো হলে বাহু কত দাঁড়াবে, দেখো এ বাহু ছিল 50% কমানো হয়েছে, 50% কমানো হয়েছে, তাহলে মাইনাস এ মাইনাস 50% গণিত এ। ঠিক আছে, 50% মানে 50/100, 0 0 কেটে গেল, 5 করি 100, এ বাই এ মাইনাস 2, 2 লসাগু, 2a মাইনাস এ বাই 2 একক। তাহলে আমার বাহুকে 50% কমালে পরে আমার বাহু দাঁড়াবে কত, a/2। তাহলে এখন আয়তন কত হবে না, বাহুর কিউব মানে a/2 এর হোল কিউব একক। বুঝতে পেরেছ? ঠিক আছে, দিয়ে বলেছে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তো দেখো তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে, আগে কি কত ছিল, এ কিউব, এখন কত হলো এ কিউব a/2 তার হোল কিউব। ঠিক আছে, সমান না, দেখো এ কিউব ইজ টু এ কিউব বাই 2 এর হোল কিউব 8। ঠিক আছে, এ কিউব দেখো পরে পাতে যায়,
দেখো এ কিউব ইজ টু এ কিউব বাই 8, ঠিক আছে 8, তো উভয় পক্ষকে 8 দিয়ে গুণ, তাহলে 8 এ কিউব 8 গণিত এ কিউব বাই 8, 8 আর ক্যান্সেল, এ কিউ ক্যান্সেল, শুধু 8, এখানে কিছু নেই, মানে কত পড়েছে 1, তাহলে মূল ঘনক ও পরবর্তী ঘনকের অনুপাত কত হবে 8 ইজ টু 1। বুঝতে পেরেছো? ঠিক আছে। তো দেখো তারপরে 11 দাগের অঙ্কটি দেখো, 11 দাগের অঙ্কটি কি বলেছে না, একটি সমকোণী চৌকোণ আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত বলে দিচ্ছে 3:1, ঠিক আছে। তাহলে প্রথমেই ধরে নেব কি যে বাক্সের দৈর্ঘ্য 3x সেন্টিমিটার, 2x সেন্টিমিটার এবং উচ্চতা শুধু x সেন্টিমিটার, ঠিক আছে। দেখো অনুপাত কত বলেছে 3:1, ধরি বাক্সের দৈর্ঘ্য, ধরি যে বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 3x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2x সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে কত শুধু x সেন্টিমিটার। তারপর দেখো কি বলেছে না, এবং উহার আয়তন হচ্ছে 384 ঘন সেন্টিমিটার আয়তন, ঠিক আছে। তো দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি এটা হয় তাহলে আয়তন কত হবে না, বাক্সের আয়তন কত হবে না, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা 3x গণিত 2x গণিত x, ঠিক আছে, ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো এর বাক্সের আয়তন বলে দিয়েছে কত না 384 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আয়তন 384 ঘন সেন্টিমিটার বলে দিয়েছে। এটা দেখো 3x গণিত 2x গণিত x গুণ করলে 3 দুগুণে 6 x x x x কিউব, ঠিক আছে। তো 6x কিউব সমান 384। তাহলে দেখো 384, এইটা এক্স 6টা এক্সের সঙ্গে গুণ হয়ে আছে, এদিকে ভাগ এক্স কিউব, দেখো কাটো 6 6 36, 24 6 4 24, 64, তাহলে 64 সমান দাঁড়ালো কত এক্স কিউব, তাই না। তাহলে এক্স কিউব সমান 64, তাহলে এক্স কিউব সমান 64, তাহলে 64টাকে ভাঙো, দেখো কত হচ্ছে, দেখো 64টাকে ভাঙলে 4 গণিত 4 গণিত 4, না 3টে 4 4 4 16 16 4 64, ঠিক আছে। এক্স কিউব সমান তাহলে 4টে 4, তাহলে শুধু এক্স সমান কত হবে শুধু 4, এক্সের মান কত হবে 4। বুঝতে পেরেছো? এক্স কিউব মানে কি এক্সটা 3বার গুণ, সেটা সমান 4 গণিত 4 গণিত 4, তাহলে শুধু এক্সের মান কত একটা 4। বুঝতে পেরেছো? ভেরি গুড। বা তোমরা এটাকে আরেকভাবে বের করতে পারো কি না, সেটা থাক, সেটা দরকার নেই, এইভাবে বুঝে বুঝে নাও, ঠিক আছে। এক্স সমান কত বেরো, এক্সের মান 4, তাহলে এক্সের মান যদি 4 হয় তাহলে আমার দৈর্ঘ্য কত হবে 3 × 4 মানে 12, প্রস্থ কত হবে 2 × 4 8, উচ্চতা কত হবে শুধু 4, ঠিক আছে। তো দেখো তাহলে বাক্সটির দৈর্ঘ্য কত দাঁড়ালো না 3 × 4 সমান 12 সেমি, প্রস্থ কত দাঁড়ালো 2 × 4 মানে 8 সেন্টিমিটার এবং উচ্চতা দাঁড়ালো শুধু 4 মানে 4 সেন্টিমিটার, ঠিক আছে। দৈর্ঘ্য 12, প্রস্থ 8, উচ্চতা 4। এখন আমাকে চেয়েছে কি না বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি কি, দেখো তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2 × দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা, ঠিক আছে। দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা, ঠিক আছে। চলো মান বসিয়ে দাও, 2 দৈর্ঘ্যের মান 12 গণিত প্রস্থ 8 প্লাস 12 গণিত উচ্চতা 4 প্লাস প্রস্থ 8 গণিত উচ্চতা 4, ঠিক আছে। 12 8 96 প্লাস 4 12 48 প্লাস 32, এটা ক্ষেত্রফল, তো এককটা আমার কী হবে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো 96 প্লাস 48 প্লাস 32 যোগ করলে কত হচ্ছে না, দেখো 8 আর 2 10, 16 6 হাতে থেকে 1 4 3 7 হাতে থাকে 8 8 আর 9 17, তাহলে 1 7 6, ঠিক আছে 1 7 6, তাহলে 2 গণিত 176 গুণ করলে 2 2 6 12 2 1 214 15 5 1 2 3 352 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার সমগ্রতলের ক্ষেত্রফল কত দাঁড়ালো 352 বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছো? দেখো আরেকবার বলে দিই, 11 দাগের অঙ্কটি বলেছে যে একটি বাক্স বলেছে তার দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার অনুপাত বলে দিয়েছে 3:2:1, তাহলে আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য হচ্ছে 3x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2x সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে x সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা বাক্সের আয়তনের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, সেটাই করেছি। এবার দেখো বাক্সের আয়তন ওরা বলে দিয়েছে কত 384, সেটাই বসালাম। আর দেখো এটা 3x 2x x গুণ করলে 6x কিউব, কাটাকাটি করে x এর মান কত দাঁড়ালো আমার 4। এবারে x এর মান যদি 4 হয় তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 3 × 4, কেন না 3 × x ধরেছিলাম দৈর্ঘ্য আমি, তাই না। তাহলে 3 × x এর মান কত বেরিয়েছে 4, তাই 3 4 12, প্রস্থ 2 × 4 তাই 8, 1 × 4 মানে 4। এবার আমার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, এটা ভালো করে সূত্রটা করে রাখবে তোমরা, ঠিক আছে। 2 × দৈর্ঘ্য 2 ব্র্যাকেট ক্লোজ রুট দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা, মান বসিয়ে ক্যালকুলেশন করে বেরোলো কত না 352 বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছো? ঠিক আছে।
চলো তো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, গুড বাই।